আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে, যেখানে ভোটমুখী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হচ্ছে না। আর এই বৈঠকে মূলত কি কি বিষয় আলোচনা হবে সেগুলোও আপনাদের আমরা জানাবো। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্য সচিবের সঙ্গে আলাদাভাবে বৈঠক হবে, আরও 4 রাজ্যেও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক। তো এই বৈঠকে ঠিক কি আলোচনা হতে পারে, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। জ্যোতির্ময়, একে তো এক্সাইজ ডিউটি প্রত্যাহার করা হয়েছে, তার সঙ্গে এই লাগাতার এনার্জি ম্যানেজের একটা প্রচেষ্টার কথা উঠে আসে দেশ জুড়ে, এরকম কোনো সিদ্ধান্ত হয়তো নেওয়া হতে পারে। কি হবে এই আলোচনার বিষয়বস্তু, কি হতে পারে আজকের বৈঠকে? দেখো একটা আশঙ্কার জায়গা তো রয়েছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক পরিস্থিতি যে জায়গায় রয়েছে, বিশেষত মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধের পরিস্থিতি ক্রমশ গুরুতর হচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই তারা এনার্জি লকডাউনের দিকে এগিয়ে গিয়েছে। অর্থাৎ কিছু রেস্ট্রিকশন লাগু করা হয়েছে, কোনো জায়গাতে যানবাহন চলাচলের রেস্ট্রিকশন হয়েছে, কোনো জায়গাতে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু ভারতে এখনও পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারিভাবে লাগু করা হয়নি। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে জানিয়েছেন যে কোভিডকালীন সিচুয়েশনের মতো আবার এক পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি। আর এক্ষেত্রে যে চ্যালেঞ্জ এই মুহূর্তে সামনে আসছে, তার মোকাবিলা করতে গেলে রাজ্যগুলির সহযোগিতা সবথেকে গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই সরকার যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে সে বিষয়ে ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। আর সেই কঠিন সিদ্ধান্ত বাস্তবায়িত করতে গেলে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে কাজে লাগাতে হবে, যে কারণেই এই বৈঠক, এবং এই বৈঠক থেকেই ইঙ্গিত মিলতে পারে যে কেন্দ্রীয় সরকার কোন দিকে বা কোন পথে হাঁটতে চলেছে। ধন্যবাদ যতীন। আর এই যে এনার্জি এমার্জেন্সির কথা উঠে আসছে, ইতিমধ্যে বেশ কিছু দেশ তারা এনার্জি এমার্জেন্সির দিকে পদক্ষেপ করেছে, যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, মায়ানমার, কেনিয়া। জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর ভারত কি সেই পথে হাঁটবে? নজর মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকে। कोरोना के महासंकट में केंद्र और राज्यों ने टीम इंडिया बनकर कोविड मैनेजमेंट का एक बेहतरीन मॉडल सामने रखा था। हमें उसी भावना के साथ आगे भी काम करना है। सभी राज्य सरकारों और केंद्र सरकार के प्रयासों से देश इस गंभीर वैश्विक संकट का प्रभावी रूप से सामना कर पाएगा। जैसा कि हम देख रहे हैं, इस युद्ध को लेकर पल पल में हालात बदल रहे हैं। इसलिए मैं देशवासियों से भी कहूंगा कि हमें हर चुनौती के लिए तैयार रहना ही होगा। इस युद्ध के दुष्प्रभाव लंबे समय तक रहने की प्रबल आशंका है, लेकिन मैं देशवासियों को भरोसा देता हूं, सरकार सतर्क है, तत्पर है और पूरी गंभीरता से रणनीति बना रही है, हर निर्णय ले रही है। देश की जनता का हित हमारे लिए सर्वोपरि है।